আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে সৌদি আরবে বাংলাদেশের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছে, অনেক কর্মীরা থাকে বাংলাদেশে। তো সৌদিতে যে বাংলাদেশ রাষ্ট্রদূত আছে উনি সৌদির পাসপোর্ট ও কনসুলার সমস্যা নিয়ে সমাধানের একটা আশ্বাস দিয়েছেন যে আগামী আনকোট কয়েক মাসের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান হবে। পাসপোর্ট নিয়ে সৌদি প্রবাসীদের সুখবর দিলেন রাষ্ট্রদূত। সৌদি আরবে প্রবাসীদের পাসপোর্ট ও কনসুলার সেবা সংক্রান্ত সমস্যার সমাধান আগামী 1 মাসের মধ্যে হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। একই সঙ্গে দূতাবাসের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি যে কোনো গঠনমূলক তদন্তকে স্বাগত জানিয়েছেন। রোববার রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলে। সভায় দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ নুরুল আমিন সহ সৌদি আরবে কর্মরত বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বলেন, গত বছরের শেষ ভাগে মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধ হয়ে পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এতে কারিগরির কারণে বায়োমেট্রিক তথ্য সংগ্রহে কিছুটা ধীরগতি তৈরি হয়েছিল, তবে ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন এবং জনবল সক্ষমতা বাড়ানো হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে আগামী 1 মাসের মধ্যে পাসপোর্ট নবায়ন ও অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত দীর্ঘসূত্রিতা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং প্রবাসীরা কোনো বিলম্ব ছাড়াই বায়োমেট্রিক দিতে পারবে। সম্প্রতি দূতাবাসের কার্যক্রমে গাফলতি ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দূতাবাসের সেবার মান নিয়ে বিভিন্ন মাধ্যমে আসা অভিযোগগুলোর কোনো দালিলিক ভিত্তি নেই। যদি সুনির্দিষ্ট কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেন, তবে আমি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়াব। তিনি গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে কিছু প্রবাসী বাংলাদেশির অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশিদের হাতে অন্য বাংলাদেশির ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দুঃখজনক। সৌদি কর্তৃপক্ষের সহায়তায় অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। কোনো অপরাধী যাতে ছাড় না পায় সেজন্য স্থানীয় প্রশাসনের জরুরি সেবা নম্বর 911 এবং জানানো এবং প্রয়োজনে বাংলাদেশে মামলা স্থানান্তরের আইনি সহায়তার আশ্বাস দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাসের সেবা কেন্দ্র নিয়ে ছড়ানো বিভ্রান্তির জবাবে রাষ্ট্রদূত ব্যাখ্যা দেন যে সেবা প্রার্থীদের ভিড় সামলাতে প্রয়োজনীয় বসার জায়গা, শেড ও পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত চাপের কারণে সাময়িক অসুবিধা হলে তা দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়। তিনি ব্যক্তিগতভাবে সেবা কার্যক্রম তদারকি করছেন এবং প্রবাসীদের অনুকূল পরিবেশে সেবা দিতে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পাসপোর্ট ও কনসুলার সেবা সহজতর করতে দূতাবাস 24 ঘন্টা কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে দীর্ঘদিনের জট ধীরে ধীরে নিরসন হবে। তো প্রিয় দর্শক, আমরাও তো এটি আশা করি যে শুধু সৌদি দূতাবাস না, যে বাংলাদেশের যে পৃথিবীর যে কোনো দেশেই বাংলাদেশের দূতাবাসগুলো আছে ওগুলো প্রতিটাই একটা জবাবদিহিতার মধ্যে আসবে এবং জবাবদিহির মানে থাকবে এটি আমাদের। তার কারণ বাহিরে যে আমাদের রেমিটেন্স ভাইয়েরা আছে এবং যারা শ্রমিক আছে, যারা কাজকর্ম পারে, তাদের সেবা দেওয়াই
প্রধান কাজ। আহ, এই রেমিটেন্সের কারণে বাংলাদেশ স- সরকার সচ্ছলভাবে আহ, চলাচল করতে পারে, আপনার এই বাণিজ্যিক কার্যক্রম করতে পারে, এবং অনেক ধরনের সুবিধা হয় এই রেমিটেন্সের জন্য। এটা প্রিয় দর্শক আপনারা ভালোভাবেই জানেন, আমি আর কি বলবো। তবে আমরা আশা মানে করব যে সৌদি দূতাবাস বা আরও যে দূতাবাস আছে, প্রতিটা দূতাবাসের এই কার্যক্রম নিয়ম নীতির মধ্যে চলবে এবং জবাবদিহি থাকবে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।